নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা খুব সহজ এবং খুব সাধারণ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখাবো আমি কিভাবে বানিয়েছি। এটা আমি বানিয়েছি মিল্কশেক। এখানে আধা লিটার দুধ ভালো করে ফুটিয়ে অনেকক্ষণ ফুটিয়েছিলাম। এবার দুধটাকে ঠান্ডা করতে দেব। আর এদিকে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর আমন্ড বাদাম কয়েকটা নিয়ে নিয়েছি। এটা হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। ভাজাটা ফ্রাই হয়ে এসেছে, এবার তুলে নেব। এবারে ঠান্ডা দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা গুলে নিতে হবে। গুলে নেবার পরে এটাকে আমি আবার একটু ফোটাবো, সেটা আর দেখাবো না। অল্প 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এদিকে একটা কলা নিয়েছি, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর ভাজা বাদামগুলো নিয়েছি, আমন্ড বাদাম, কাজু বাদাম। এটা ব্লেন্ডারের মধ্যে সব দিয়ে দেব, বাদাম আর কলা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মধু। বেশি মিষ্টি দেব না, বেশি মিষ্টি খুব একটা পছন্দ করে না বাচ্চা, তাই সে যেমন মিষ্টি পছন্দ করে আমি সেই বুঝে 1 চামচ মধু দিয়েছি। আর যদিও কলা একটু মিষ্টি। আর এখানে দুধটা দিয়ে দিলাম। ভালো করে আমি এটা পেস্ট করে নিয়েছি। মিল্কশেকটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। বাদামটা যদি আমি একটু কেটে দিতাম তাহলে খুব একটা পছন্দ হতো না। বাদামটা পেস্ট করে দিলে ওর খুব ভালো লাগে, ওর নাকি খুব স্বাদ লাগে। যাই হোক, ছোটো মানুষের পছন্দ অনুযায়ী আমাকে খাবার বানাতে হয়। এটা ওর জন্য বানিয়েছি। আর ওপর থেকে অল্প একটু কাজু বাদাম বা আমন্ড বাদাম একটু কেটে কেটে দিয়েছিলাম ছোট ছোট করে। আর দিয়ে দেব অল্প একটু কেশর। এটা শুধু দেখতে ভালো লাগার জন্য দিয়েছি। এটা দুধে ফুটিয়ে নিলেও হতো। যাই হোক, এই সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। মিল্কশেক একদম হয়ে গিয়েছে। বাচ্চা যেটাই পছন্দ করে আমাকে সেভাবে বানাতে হয়, তবে ও এটা ভীষণ ভীষণ পছন্দ করে। এমনিতে খুব একটা দুধ খেতে পছন্দ করে না, মিল্কশেক বানিয়ে দিলে ওর ভীষণ ভালো লাগে। ও বলে ও নাকি খুব স্বাদ লেগেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কত গাঢ় বানিয়েছি। যাই হোক, আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।